ورسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما সর্বপ্রথম সেই লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের নিকট যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, গোটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এখন আমি আপনাদের সামনে এই আয়াতটি ভেঙে ভেঙে তর্জমা করব। ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা মা বাবাকে এমন কিছু বলো না যাতে তারা উফ শব্দটি বলে। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ও কোমল ভাষায় কথা বলো। কিন্তু আজকের এই সমাজটা নষ্ট হয়ে গিয়েছে। মা আমাদের জন্য কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন তা বলে শেষ করা যাবে না। আফসোস, বড়ই আফসোস, সেই মায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি, বলেন ঠিক কিনা? It is very sad we cannot love our parents. হে যুবক, আমি আপনাকেই বলছি যুবক, কলিজা থেকে বলছি যুবক, আপনি আপনার মায়ের সাথে সদ্ব্যবহার করুন। যেই মা আপনাকে ছোটকাল থেকে পালতে পালতে বড় করেছেন সেই মায়ের সাথে সদ্ব্যবহার করুন। খারাপ আচরণ করে মনে কষ্ট দিয়েন না। Dear audience, do you know who is mother? Your mother is the greatest ni'mah of your life. কিন্তু আজকে আমরা এমন একটা পর্যায়ে আছি যেখানে সন্তানরা আমাকে ঘরে না রাখার জন্য ঝগড়াঝাটি করছে, মাটাই তাদের কাছে বোঝা হয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? চলুন মা বাবাকে নিয়ে একটি গান গজল শুনে আসি। আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। আল্লাহর পর নবী আমার, আল্লাহর পর নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। কিন্তু আপনি জানেন না আপনার মা কি জিনিস। আপনার মা আপনাকে যদি একবার অভিশাপ দেয় তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে, আপনার লাইফটাই শেষ হয়ে যাবে। আপনি বুঝতেও পারবেন না কি থেকে কি হয়ে গেল। আপনি মাও বোকা, আপনি হতভাগা মা। আপনি আপনার ছেলেকে যিনি শিক্ষা দেননি, এজন্য আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে। যদি আপনি আপনার ছেলেকে যিনি শিক্ষা দেন তাহলে আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিত না। আপনি মা বোকা, আপনি হতভাগা মা। আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি হতভাগা মা, আপনি একটিবারের জন্যও বললেন না যে বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে। আপনি হতভাগা মা, একটিবারের জন্যও বললেন না যে বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে আল্লাহর কালাম পড়তে হবে। বলেন ঠিক কিনা? মা বাবাকে নিয়ে একটি গান প্রচলিত আছে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ব্লাডে যায় না দেখায় পার ও পার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ব্লাডে যায় না দেখায় পার ও পার। নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে এখন আমার প্রতি আঘাত সম্ভব, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা শুনুন,
জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, আপনাকে ঘর থেকে বের করে দেননি, এতিমখানায় রেখে আসেননি। এই জন্য ঘরের মধ্যে মা বাবাকে সব পায়খানা করলে আপনাকেই পরিষ্কার করতে হবে। ধমক দেখাবেন না, রাগ দেখাবেন না। অনেক হাদিসে পিতা মাতার প্রতি সদাচরণের তাগিদ দেওয়া হয়েছে। 1899 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন 3540 নম্বর হাদিসে, ওই ব্যক্তির নাম ধুলোমলিন হয়ে যাক যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় খুঁজে পেল, কিন্তু সে তার খেদমত করে জান্নাতি হতে পারল না। মায়ের দোয়া কত কত দামি তা বুঝাতে একটি নজিরবিহীন ঘটনা বলি। কাবার ইমাম আদিল আল কালবানি, সবাই বলে আল্লাহু আকবার। এনার নাম কি শুনেছেন? ইমাম নির্বাচনে কিছু প্রসেস পদ্ধতি রয়েছে, তার মধ্যে সুদর্শন হওয়াটাও একটা যোগ্যতা। কাবার ইমাম আদিল আল কালবানি একজন কালো মানুষ, বাদশা আব্দুল্লাহ ওনাকে কিছু সময়ের জন্য নিয়োগ দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল, আপনি কিভাবে কাবার ইমাম হলেন? তিনি বললেন, আমি আমার মায়ের বদদুয়ায় কাবার ইমাম হয়েছি। আমার মা একজন পরেশগার ব্যক্তি ছিলেন, তিনি জানতেন বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া মিস হতে পারে না। আমি ছোটতে অনেক দুষ্ট ছিলাম, যখন আমার মা রেখে যেতেন তখন বলতেন, হে আল্লাহ তুমি একে হেদায়েত দাও, তুমি একে কাবার ইমাম বানাও। এজন্য আমরা সবাই বলি, মায়ের দোয়ায় জান্নাত আর মায়ের বদদুয়ায় জাহান্নাম। হে আল্লাহ তুমি সকল সন্তানকে পিতা মাতার প্রতি নেক আচরণ করার তৌফিক দান করো। আমাদের অনেকের এই মা বাবা এই দুনিয়াতে বেঁচে নেই, এই জন্য সবাই মা বাবার জন্য বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।